নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মেষ রাশির 2026 জুলাই মাসটি কেমন কাটবে। মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মজীবন ও ব্যবসা কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কেমন থাকবে, তাদের প্রেম ও দাম্পত্য জীবন এই জুলাই মাসে কেমন কাটবে, শিক্ষার্থীর জন্য এই মাসটি কেমন যাবে, স্বাস্থ্য কেমন থাকবে, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। এবং সবশেষে আলোচনা করব এর প্রতিকার কী কী। তো বন্ধুরা সাথে থাকুন এবং ভিডিওটি পুরো দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2026-এর জুলাই মাসটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী হতে চলেছে। এই মাসে গ্রহের বিশেষ অবস্থান এবং আপনার রাশির অধিপতি মঙ্গলের প্রভাবে জীবনে কিছুটা বড় পরিবর্তন আপনার আসতে পারে। আমরা সবার প্রথমে মেষ রাশির কর্মজীবন ও ব্যবসা জুলাই মাসে কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান এবং প্রভাব বৃদ্ধি পাবে। মাসের প্রথম দিকে সূর্য ও চন্দ্রের শুভ প্রভাবের কারণে আপনার পদোন্নতি বা নতুন কাজের আপনার সুযোগ আসতে পারে। আপনি এই জুলাই মাসে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর যারা ব্যবসা করছেন তাদের জমি, বাড়ি, নির্মাণ সামগ্রী এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য এই মাসটি বিপুল লাভজনক হতে পারে। তবে পার্টনারশিপে ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি ভালো করে সব কিছু দেখে নেবেন। এবার আমরা আলোচনা করব মেষ রাশির জুলাই মাসের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে। রাহু ও মঙ্গলের বিশেষ অবস্থানের কারণে জুলাই মাসে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি এবং আটকে থাকা টাকা ফেরত পাবার প্রবল সম্ভাবনা রয়েছে। আয়ের পাশাপাশি বিলাসবহুল জিনিস বা পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের জন্য খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। মাসের শেষের দিকে কোনো বড় বিনিয়োগ বা লেনদেন করার সময় অতিরিক্ত সতর্কতা আপনি রাখবেন। এবার আমরা আলোচনা করব জুলাই মাসে মেষ রাশির প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে। যারা আনম্যারিড তাদের জন্য প্রেমের ক্ষেত্রে মাসটি চমৎকার। নতুন কোনো সম্পর্ক শুরু হতে পারে অথবা পুরানো সম্পর্ক গভীরভাবে বাড়তে পারে। আর যারা ম্যারিড অর্থাৎ বিবাহিত তাদের জীবনে মিশ্র প্রভাব থাকবে। কিন্তু মাসের শেষের দিকে শনি বক্রির গতি এবং মঙ্গলের প্রভাবে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে। সেই ক্ষেত্রে কথাবার্তায় সংযম রাখা অত্যন্ত জরুরি। ছাত্রছাত্রীদের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন কাটবে সেই নিয়ে এখন আমরা আলোচনা করব। শিক্ষার্থীদের জন্য জুলাই মাসটি বেশ শুভ। তবে যারা উচ্চশিক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক যেমন কম্পিটিশন এক্সামের জন্য প্রস্তুত নিচ্ছেন তারা নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সুফল পাবেন। তবে মনোযোগ ধরে রাখার জন্য একটু বেশি চেষ্টা করতে হবে। এখন আলোচনা করব মেষ রাশির জুলাই মাসে জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে জুলাই মাসের প্রথম দিকে স্বাস্থ্য ভালো থাকলেও দ্বিতীয় ভাগে ক্লান্তি এবং মানসিক চাপ আপনার বাড়তে পারে। বর্ষাকালীন রোগ যেমন পেটের সমস্যা বা ঠান্ডা লাগার থেকে আপনারা সাবধানে থাকবেন। অতিরিক্ত কাজের চাপে যাতে আপনাদের শরীর ভেঙে না পড়ে সেদিকে আপনারা নজর দেবেন। এখন আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকারা জুলাই মাসে কি করবেন এবং কি করবেন না। জুলাই মাসে মঙ্গলের প্রভাবের কারণে আপনাদের হঠাৎ রাগ বা অহংকার চলে আসতে পারে। তাই কারোর সাথে কথা বলার সময় আপনারা মাথা ঠান্ডা রাখবেন এবং সংযত হয়ে কথা বলবেন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের শুভ দিন হল বৃহস্পতিবার এবং সোমবার। কোনো শুভ কাজ করলে আপনারা এই দুটি দিনে করার চেষ্টা করবেন। সবার শেষে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের প্রতিকার অর্থাৎ রেমেডিস।
জুলাই মাসে গ্রহের শুভ ফল বৃদ্ধি করতে হলে এবং বাধা দূর করতে হলে প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন অথবা ভগবান শিবের উপাসনা করবেন। তো বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের জুলাই মাসটি কেমন কাটবে এবং তার প্রতিকার কী, সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন, তাহলে আপনার মতো অন্য কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মহাদেবের কাছে এই প্রার্থনা করে আমি এই ভিডিওটি শেষ করলাম।